এবারে আমাদের টপিক ফ্রিকশন, মানে ঘর্ষণ বল। আমাদের প্রত্যেকেরই ঘর্ষণ বল সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া আছে যে আমরা যখন পড়ে যাই বা কোনো বস্তু যখন চলতে থাকে তাকে যে বল বাধা দেয় তাকে আমরা বলি ঘর্ষণ বল। খুব সিম্পল বলতে গেলে, সাপোজ এটা কোনো একটা বডি, এর উপরে একটা ছোট্ট বল আছে যে নিচের দিকে পড়তে পারে। এই বলটা নিচের দিকে পড়তে পারে, তাহলে বলটা পড়বে কোন দিকে? এই দিকে। দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য বল। তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে? যে বল ওকে বাধা দিচ্ছে পড়তে, ঘর্ষণ বলটা কাজ করবে এই দিকে। একই রকম যদি এখানে একটা বল থাকে যে পড়বে, সে যদি নিচের দিকে পড়তে চায়, ঘর্ষণ বলটা কাজ করবে উপরের দিকে। একই রকম একে যদি ঠেলে আমরা উপরের দিকে তুলতে থাকি, ঘর্ষণ বলটা কিন্তু কাজ করবে নিচের দিকে। দ্যাট ইজ, ঘর্ষণ বল যেদিকে বস্তু পড়বে বা পড়ার জন্য প্রিপেয়ার্ড হবে, তৈরি হবে, টেন্ড করবে, তার ঠিক উল্টো দিকে কাজ করে কিন্তু ঘর্ষণ বল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম পোর্শনটা জাস্ট 11-12 আমরা যেমন ঘর্ষণ বল শিখেছি বা ডেফিনেশন পড়েছি, এই চ্যাপ্টারটা 11-12 ছিল হুবহু আর বলে যে ইফ এ রিজিড বডি ইজ ইন কন্ট্যাক্ট উইথ এ রাফ সারফেস অর সাম রাফ রিজিড বডি, কোনো রিজিড বডি যদি কোনো রিজিড বডি বা রাফ সারফেসের সাথে কন্ট্যাক্টে থাকে and is acted on by some external forces whereby it is urged to slide over that surface or the other body, that is, কিছু এক্সটার্নাল ফোর্সের আন্ডারে ও বডি ওই পাটাতনের উপরে বা সারফেসের উপরে থাকতে পারে এবং ও পড়বে বা পড়ার চেষ্টা করছে, ওকে। আর্স মানে ট্রাই আর্নেস্টলি, ওকে, পড়ার চেষ্টা করছে। ইট এক্সপিরিয়েন্সেস এ ট্যানজেনশিয়াল রেজিস্ট্যান্স অ্যাট ইটস পয়েন্ট অফ কন্ট্যাক্ট। যদিও নিচের দিকে পড়ে, তাহলে উপরের দিকে একটা ট্যানজেনশিয়াল রেজিস্ট্যান্স, দ্যাট ইজ একটা ট্যানজেন্ট বরাবর একটা বাধাপ্রাপ্ত বলও পাবে। যদি উপরের দিকে উঠতে যায়, নিচের দিকে পাবে, ট্যানজেনশিয়াল রেজিস্ট্যান্স পাবে। এই যে ট্যানজেনশিয়াল রেজিস্ট্যান্স, এটাকেই আমরা বলি ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারফেস। এটাকেই আমরা বলি ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারফেস। ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারফেস। তাহলে এই ফ্রিকশনের জন্য প্রথম যেটা মনে রাখতে হবে, যে সারফেসের উপরেও আছে, সারফেসটাকে কিন্তু রাফ সারফেস হতে হবে। কোনো স্মুথ সারফেস কখনোই ফ্রিকশনকে জেনারেট করে না। তাহলে ফ্রিকশন হতে গেলে সারফেসটাকে রাফ সারফেস হতে হবে এবং বস্তু যেদিকে মুভ করবে তার অপোজিটে এই ট্যানজেনশিয়াল ফোর্সটা কিন্তু কাজ করবে পয়েন্ট অফ কন্ট্যাক্টে। আমরা এই রেজিস্ট্যান্সটাকেই বলবো ফ্রিকশন। লজ অফ স্ট্যাটিস্টিক্যাল ফ্রিকশন, আমাদের সাধারণত যে সমস্ত নিয়ম কানুনগুলো ফ্রিকশনের কাজে লাগে আমরা সেগুলো একবার একটু আগে দেখে নেব। বলে যে হোয়েন এ বডি ইজ ইন রেস্ট ইন কন্ট্যাক্ট উইথ এ রাফ সারফেস অর সাম অ্যানাদার রাফ বডি, যখন কোনো একটা বডি একটা রাফ সারফেসের উপরে আছে এবং রেস্টে আছে, and is acted on by some forces urging it to slide on the surface, এবং ওই সারফেসের উপরে কিছু ফোর্স ওর উপরে কাজ করছে যার জন্য ও স্লাইড করতে পারে, তাহলে যে ট্যানজেনশিয়াল ফোর্স, দ্যাট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন কাজ করবে পয়েন্ট অফ কন্ট্যাক্টে, সে নিম্নলিখিত
নিয়মাবলীগুলোকে মেনে চলবে। ফলোজ দ্য ফলোয়িং ল। লগুলো কি কি? ফ্রিকশন ইজ এ রেজিস্টিং ফোর্স created within the body and placed in the direction opposite to the direction in which the point of contact tends to move. ফ্রিকশন হচ্ছে একটা ফোর্স, বাধাপ্রাপ্ত ফোর্স বা বাধা দেবে এমন একটা ফোর্স, যে ওই দুই বডির পয়েন্ট অফ কন্ট্যাক্টে কাজ করবে। বডি যেদিকে মুভ করছে বা করার চেষ্টা করছে বা করতে পারে তার অপোজিট দিকে। 2 নাম্বার বলেছে the magnitude of the friction is just sufficient to prevent the motion of the point of contact and as such it is a self-adjusting force. এই বিষয়টা একটু বোঝার আছে। ধরে নাও এই একটা পাটাতন কাজ করছে, এর উপরে একটা বল এখানে রাখা আছে। বলটা এখন কোনো প্রবলেম নেই, বলটা ঠিকঠাকই আছে, বলটার কোনো সমস্যাও নেই, কিছুই নেই, বলটা ওকে আছে। আমরা একটা ফোর্স দিয়ে উপর থেকে হালকা করে বলটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, তাহলে অটোমেটিক্যালি বলটা আসলে কোন দিকে আসবে? সেটা এদিকে আসবে। বলটা আসছে না, বলটা স্থির অবস্থায় আছে। তার মানে বলটা কিসের দ্বারা স্থির অবস্থায় আছে? আমি যতই ওকে পুশ করি না কেন, ওর যে ফ্রিকশন সে ওকে বাধা দিচ্ছে। আমি আমার দেওয়া বল ফোর্সটা প্রথমে যদি পি ইউনিট থাকে, আমি এবার 2p ইউনিট দিলাম, দ্যাট ইজ 2 গুণ বাড়িয়ে দিলাম। এখনো বডিটা কিন্তু পড়েনি। তার মানে এই যে ফ্রিকশনাল ফোর্সটা এটাও তত পরিমাণ ইনক্রিজ করেছে যাতে এই 2p বলের এফেক্টকে বাধা দিতে পারে। এবারে আমি এর সাথে আরো p পরিমাণ ফোর্স বাড়িয়ে দিলাম, দ্যাট ইজ 3p করে দিলাম। বলটা এখনো পড়েনি, তার মানে রেজিস্ট্যান্স বা ফ্রিকশনাল ফোর্স সেটাও সমপরিমাণ ইনক্রিজ করেছে যাতে বডিটা নিচে না পড়ে। আমি আরো 2 ইউনিট বাড়িয়ে দিলাম, টোটাল 5p ইউনিট বল দিলাম, ও আর সামলাতে না পেরে নিচের দিকে পড়ে গেল। তার মানে যখন p পরিমাণ বল দিয়েছিলাম একটা নির্দিষ্ট লেভেলের ফ্রিকশনাল ফোর্স কাজ করেছিল, যে p পরিমাণ বলের এফেক্টকে আটকে দিয়েছিল। 2p পরিমাণ ফোর্স দিলাম, তার সাথে ফ্রিকশনাল ফোর্সটা ততটাই বেড়ে গেল যাতে 2p পরিমাণ বলের এফেক্টকেও আটকে দিয়েছিল। 3p পরিমাণ ফোর্স দিলাম, ফ্রিকশনাল ফোর্সটা নিজের থেকে এতটাই বেড়ে গেল যে 3p পরিমাণ ফোর্সের এফেক্টকেও আটকে দিয়েছিল। যেই 5p পরিমাণ ফোর্স দিলাম আর আটকাতে পারলো না। তার মানে যে ফ্রিকশনাল ফোর্স অপোজিট সেন্সে কাজ করে সে একটা নির্দিষ্ট পজিশন অবধি বাড়তে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বাট বাড়তে বাড়তে ও একটা সর্বোচ্চ ভ্যালু অবধি বাড়বে, তারপরে কিন্তু আরো ধরে রাখতে পারবে না। তখন বডির উপরে যে এক্সটার্নাল ফোর্স প্রজেক্ট করা হয়েছে, বা যদি কোনো ফোর্স না থাকে গ্র্যাভিটির আন্ডারে বা বডির ওয়েটের আন্ডারে, বডি মুভমেন্ট করবে। এবার দেখো চিন্তা ভাবনা করে, যখন এই ফোর্সগুলো আমি দিচ্ছি, এক্সটার্নাল ফোর্সগুলো, একটা নির্দিষ্ট সময় তো ছিল যে সময় অবধি ফ্রিকশনাল ফোর্স সিস্টেমটাকে ধরে রেখেছিল, এটি থেকে মুভ করতে দেয়নি। ঠিক সেই ফোর্সটাকে যখনই পার করেছি বা সেই লেভেলটাকে যখনই পার করেছি, তখন কিন্তু আর ফ্রিকশনাল ফোর্স ধরে রাখতে পারেনি, বডি ডাউনওয়ার্ড মুভ করেছে। তাহলে ওই যে সর্বোচ্চ পজিশন, যে পজিশনে বডি সাম্যাবস্থায় ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, আমরা সেই সর্বোচ্চ পজিশনটাকে বলি লিমিটিং ইকুইলিব্রিয়াম।
লিমিটিং ইকুইলিব্রিয়াম, সেই সর্বোচ্চ পজিশনটাকে আমরা বলি লিমিটিং ইকুইলিব্রিয়াম। সর্বোচ্চ পজিশনটা দ্যাট ইজ যখন বডি পড়েনি বাট এবার আর কিছু করার নেই, পড়বে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকশন কাজ করেছে, তার ঠিক পরেই ফোর্স বাড়ানোর সাথে সাথে বডি কোলাপস করেছে বা মুভমেন্ট যেদিকে হওয়া উচিত সেদিকে মুভমেন্ট হয়েছে। তাহলে এই যে ম্যাক্সিমাম ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করেছি তার ফলে যে ম্যাক্সিমাম ফ্রিকশনটা কাজ করেছে এটাকেই আমরা বলি লিমিটিং ফ্রিকশন। দ্যাট ইজ সর্বোচ্চ যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করতে পারে তাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। কি বলেছে? দি অ্যামাউন্ট অফ ফ্রিকশন that can be called into play cannot exceed a certain maximum amount. ফ্রিকশনাল ফোর্স প্রয়োজন অনুযায়ী বাড়বে। আমি দেখালাম পি পরিমাণ ফোর্স হলে আছে ঠিক, কিউ পরিমাণ ফোর্স হলেও হয়তো ঠিক আছে, আর পরিমাণ ফোর্স থাকলে আর ঠিক নেই। তাহলে পি আর কিউ এর যোগফল পরিমাণ ফোর্স যতক্ষণ ঠিক আছে, দ্যাট ইজ তাকেও ফ্রিকশনাল ফোর্সটা প্রিভেন্ট করতে পারছিল, বাট একটা স্টেজের পরে আর ধরে রাখতে পারবে না। দ্যাট ইজ ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করে তাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন, তাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। এবং মনে রাখবে এই যে সর্বোচ্চ অবস্থা, এটি শেষ অবস্থা যেখানে বস্তু সাম্যাবস্থায় ছিল তারপরে আর সাম্যাবস্থায় নেই, এই শেষ অবস্থাতে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে তাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। এবং এই সময়তে পুরো সিস্টেমটাকে আমরা বলি ইন লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে। এবং এই লিমিটিং ফ্রিকশনের ম্যাগনিটিউড অলওয়েজ নর্মাল রিয়াকশনের সাথে একটা কনস্ট্যান্ট রেশিও বিলং করে। এই কনস্ট্যান্ট রেশিওটাকেই আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এবং ডিফাইন করি মিউ দিয়ে। তাহলে সেটাই 4 নম্বর পয়েন্ট বলেছে, the magnitude of the limiting friction bears a constant ratio to the normal reaction between the bodies through their point of contact. লিমিটিং ফ্রিকশনের যে ম্যাগনিটিউড সে নর্মাল রিয়াকশনের সাথে একটা কনস্ট্যান্ট রেশিও বিয়ার করে। এই কনস্ট্যান্ট রেশিওটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, দ্যাট ইজ মিউ। এফ বাই আর ইকুয়ালস টু মিউ, এফ ইকুয়ালস টু মিউ আর আমরা 11-12 থেকে পড়ে এসেছি। 5 নম্বর বলেছে লিমিটিং ফ্রিকশন সে কিন্তু কখনোই শেপ বা এরিয়ার উপরে ডিপেন্ড করে না যদি না নর্মাল রিয়াকশন পরিবর্তিত হয়। নর্মাল রিয়াকশনের যদি পরিবর্তন না হয় লিমিটিং ফ্রিকশন কখনোই বডির শেপ বা এরিয়া অফ কন্ট্যাক্টের উপরে ডিপেন্ড করবে না, কারণ লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে মিউ বাই আর হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই মিউ বাই আর বলছি, এফ বাই আর হচ্ছে কনস্ট্যান্ট, এফটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তাহলে আর এর যদি পরিবর্তন না হয়, মিউ এর তো পরিবর্তন নেই, তাহলে অটোমেটিক্যালি এফ এর কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এফটাকে লিমিটিং ফ্রিকশন হিসাবে ডিফাইন করি, লিমিটিং ফ্রিকশন হিসাবে ডিফাইন করি আরটাকে যদি আমরা নর্মাল রিয়াকশন ডিফাইন করি f by r as per given condition that equals to constant and equals to mu, that equals to constant and equals to mu। তাহলে মিউ আর আর এর যদি পরিবর্তন না হয় এফ এর কখনোই কোনো পরিবর্তন হবে না, এটা এখানে বলতে চেয়েছি। বলেছে দি লিমিটিং ফ্রিকশন মিউ আর ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়ালস অফ হুইচ দ্য বডিজ আর মেড। লিমিটিং ফ্রিকশন দ্যাট ইজ এফ, এফ মানেই হচ্ছে মিউ আর, সে ডিপেন্ড করে বডিটা কোন ম্যাটেরিয়ালে তৈরি হয়েছে, কারণ বডি যে ম্যাটেরিয়ালে তৈরি হবে তার রেসপেক্টিভ মিউ এর মানটা আলাদা হবে। একটা ছোট কাঠের ঘর্ষণ গুণাঙ্ক আর একটা পাথরের ঘর্ষণ গুণাঙ্ক বা একটা লোহার ঘর্ষণ গুণাঙ্ক কখনোই এক নয়। তাহলে লিমিটিং ফ্রিকশন এফ এর মান দ্যাট ইজ মিউ আর এর মান ডিপেন্ড করবে মিউ এর উপরে, আর মিউ ডিপেন্ড করবে কার উপরে না বডি কি দিয়ে তৈরি হয়েছে তার উপরে। দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন বডি ম্যাটেরিয়ালের উপরে
ডিপেন্ড করে। লিমিটিং ইকুইলিব্রিয়াম অ্যান্ড লিমিটিং ফ্রিকশন আমি অলরেডি বলে দিয়েছি। কোনো একটা বডির উপরে ফোর্স বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, একটা সর্বোচ্চ ফোর্স অবধি ওই ইকুইলিব্রিয়ামে থাকবে, তারপরেই ওর সিস্টেমটা কোলাপস করবে। তাহলে ওই যে সর্বোচ্চ পজিশন যেখানে বডি ইকুইলিব্রিয়ামে ছিল, ওই পজিশনটাকে আমরা বলি লিমিটিং ইকুইলিব্রিয়াম। এবং ওই সময়তে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ফ্রিকশনাল ফোর্স, সেটাকেই আমরা বলি লিমিটিং ফ্রিকশন। তাহলে কি বলেছে? ইফ এ রিজিড বডি ইজ ইন কন্ট্যাক্ট উইথ এ রাফ সারফেস অর অ্যানাদার রাফ বডি, একটা রিজিড বডি যদি একটা রাফ সারফেসের উপরে কন্ট্যাক্টে থাকে and is acted on by external forces in such a condition that it is about to slide on that surface, সে তার উপরে কিভাবে আছে যাতে সে তার উপরে স্লাইড করতে পারে, দ্যাট ইজ অ্যাবাউট টু স্লাইড। এই অ্যাবাউট টু স্লাইড শব্দটা কিন্তু একটা আলাদা মানে আছে, যে সে স্লাইড করেনি বাট যে কোনো মুহূর্তে করতে পারে, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট পজিশন বা লিমিটিং পজিশন অফ স্লাইড। বলেছে দেন দ্য ফোর্স অফ ফ্রিকশন অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অ্যাটেন্স এ ম্যাক্সিমাম লিমিট, দ্যাট ইজ তারপরেই কয়েক সেকেন্ড পরেই হয়তো সে কোলাপস করবে বা মুভমেন্ট করবে। তাহলে ওই সময়তে যে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্সটা ধরে রেখেছে, দ্যাট ইজ ওই সময়তে ফ্রিকশনাল ফোর্সেরও একটা সর্বোচ্চ লিমিট বা সর্বোচ্চ ভ্যালু তুমি পাবে। এবং বডিটাকে আমরা বলি অন দ্যাট সিচুয়েশন লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে, এবং সেই সময়তে সর্বোচ্চ যে ফ্রিকশনাল ভ্যালু তাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। এই লিমিটিং ফ্রিকশন এবং নর্মাল রিয়াকশনের যে রেশিও তাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কিন্তু পুরোপুরি মেজারমেন্ট করা হয় লিমিটিং কনসেপ্টে। একটা বডি যদি লিমিটিং ইকুইলিব্রিয়ামে থাকে এবং লিমিটিং ইকুইলিব্রিয়ামে যদি এফ তার লিমিটিং ফ্রিকশন হয় আর যদি নর্মাল রিয়াকশন হয়, তাহলে এফ বাই আর দ্যাট ইজ কল্ড মিউ, দি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই মিউ কোনোদিন 1কে পার করবে না, লেস ইকুয়ালস টু 1 হবে, সর্বোচ্চ হলেও 1 হতে পারে। যা যা বললাম দেখো তাই এখানে বলা আছে, ইফ এর বডি which is in contact with another rough body or surface is about to slide on it, সে স্লাইড করতে পারে। The constant ratio which the limiting friction bears to the normal reaction through the point of contact between the two bodies is defined as the coefficient of friction between the two bodies or a body and a surface. That is limiting কনসেপ্টে থাকার সময়তে ফ্রিকশনাল ফোর্স এবং নর্মাল রিয়াকশনের যে রেশিও তারা যে কন্ডিশনটাকে বেয়ার করে আমরা সেটাকেই বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আমি এখানে ছবি দিয়ে জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে পাটাতনের উপরে এই বডিটা আছে, নর্মাল রিয়াকশন আর এদিকে কাজ করছে, বডিটা আমি ডাউনওয়ার্ড মোশন ধরছি, ফ্রিকশনাল ফোর্সটা অপোজিটে কাজ করছে। উইদাউট এনি হেজিটেশন এ ধরো ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এক্ষেত্রে এফ লেস দ্যান মিউ আর। বডিটা ধরো এই অবস্থাতে আছে, এখনো ইকুইলিব্রিয়ামেই আছে, তাহলে এখানেও এফ লেস দ্যান মিউ আর। এটা লিমিটিং পজিশন। দেখো আমি এই এলিভেশনটাকে একটু বাড়িয়ে দিয়েছি, বডিটা পড়বে 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 করছে, এখনো কিন্তু টেন্ড করছে, পড়তে পারে বাট পড়েনি। দ্যাট ইজ সর্বোচ্চ অবস্থাতেও ও কিন্তু ঝুলে আছে। কেন ঝুলে আছে? কারণ একটা সর্বোচ্চ এফ কাজ করছে। তাহলে এই অবস্থায় এফ আর আর এর যে রেশিও সেটাকে আমরা বলছি মিউ, দ্যাট ইজ সর্বোচ্চ লিমিটিং ফোর্স বা লিমিটিং ফ্রিকশন দ্যাট ইকুয়ালস টু মিউ ইন্টু আর। দিস ইজ দ্য লিমিটিং পজিশন অ্যাবাউট টু স্লাইড। এইবারও পড়ে গিয়েছে, এবার আর কোনো এফ এর অস্তিত্ব নেই, কারণ এফ ওকে আর বাধা দিয়ে রাখতে পারেনি। তাহলে এই মিউ এর কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আসবে কখন? যখন লিমিটিং ইকুইলিব্রিয়াম, তখন, আদারওয়াইজ কিন্তু আসবে না। এফ যদি লিমিটিং ফ্রিকশন হয় আর যদি নর্মাল রিয়াকশন হয়, এফ বাই আর দ্যাট ইজ মিউ, তাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সাধারণত মিউ এর মান লেস দ্যান অর ইকুয়ালস টু 1 হয়। সাধারণত মিউ এর মান লেস দ্যান অর ইকুয়ালস টু
বার হয়। এর পরের টপিক অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন